আজকে আমাদের রেসিপি চিকেন বিরিয়ানি। হাইবা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকেন। আমি চিকেন বিরিয়ানি কিভাবে বানাচ্ছি, একদম ঘরোয়া উপকরণ, সহজ পদ্ধতি, আপনারা দেখলেই বানাতে পারবেন। তাই ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে আমি পেঁয়াজগুলো 1/2 করে নিয়েছি। 1/2 করার পর পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম সাইজেরই পেঁয়াজ কাটতে হবে, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো লাগবে দেখতে। তা সমস্ত পেঁয়াজগুলি কাটা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ, যাতে জলটা ঝরে যায়। জলটা ঝরে গেলেই পেঁয়াজ ভাজতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তারপর একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজে লবণ মাখানোর একটাই কারণ, লবণটা দিলে পেঁয়াজের জলগুলো তাড়াতাড়ি ছেড়ে দেয় ও তেলে ভাজতে বেশি সময় লাগে না। আপনারা চাইলে লবণ না দিয়েও ভাজতে পারেন। পেঁয়াজগুলি একটু নেড়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ বেরেস্তা পুরো রেডি। আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে পেঁয়াজগুলি ভালোভাবে ছেঁকে নিয়ে আমি একটি পেপারের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা রেখে দেবো, যাতে পেঁয়াজে কোনো রকম তেল না থাকে। একটি চামচের দ্বারা আমি পেঁয়াজ বেরেস্তাগুলি ভালোভাবে একটু ফাঁকা করে দেব। ঠান্ডা হয়ে গেলে আপনার হাত দিয়েও নাড়াচাড়া করতে পারবেন। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম জোকার চাল। চালটা আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। আমার চিকেনগুলো প্রতিটা সাইজের ওজন 100 গ্রামের চেয়েও বেশি। আপনারা চাইলে এর চেয়েও বেশি মোটা করতে পারেন। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, ধনা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ বেরেস্তা করার পর আমার প্যানের মধ্যে যে তেলগুলো ছিল আমি ওই সাদা তেলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, টক দই, এগুলি সব মশলা আমার দেওয়া হয়ে গেলে আমি চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে চিকেনের গায়ে সমস্ত মশলাগুলি ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কিছুটা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আমার একটু কম মনে হচ্ছিল, তাই আপনারা চাইলে একেবারে দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা।
কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। অন্যদিকে আমি প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য লবণ, কাঁচা লঙ্কা, বিরিয়ানির মশলা, মানে শুকনো মশলা। এখানে সমস্ত কিছু আছে, আপনারা দোকানে চাইলেই পেয়ে যাবেন, গুঁড়ো মশলা, শুকনো মশলা। তারপর ভিজিয়ে রাখা চালগুলো ছেঁকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লেবুর রস, যাতে চালটা আমার একটু ধপধপে হয়। এদিকে আমি চিকেনটাকে একটি প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে তলায় না লেগে যায়। এবার কেটে রাখা আলুগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য পাত্রে সিদ্ধ করে ভেজেও দিতে পারেন। আমি চিকেনের সঙ্গেই একেবারে সিদ্ধ করে নিচ্ছি। চিকেনটা ভালোভাবে ফুটে আসলে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। অন্যদিকে আমার চাল সিদ্ধ হয়ে এসেছে। চালটা একেবারে ভাতের মতো করার দরকার নেই, 80% হলেই চালটাকে ছেঁকে নেবেন। অন্যদিকে আমার চিকেন পুরো রেডি। আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। চিকেনের মধ্যে এবার আমি দিয়ে দেব বিরিয়ানির ভাতগুলো। এবার দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা ও ধনিয়া পাতা। আবারও যে ভাতগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তাগুলো সব দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব বিরিয়ানি মশলা, একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ, কেওড়া জল, গোলাপ জল, আতর, রং, সমস্ত কিছু এক জায়গায় করে আমি দিয়ে দিলাম। একটি ঢাকনির সাহায্যে ভালো করে ঢেকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। প্রথম 5 মিনিট হাইটে রাখবেন, তারপরে 10 মিনিট লো মিডিয়ামে রাখবেন, তাহলে আপনাদের পুরো বিরিয়ানি রেডি। সবশেষে বিরিয়ানি রেডি হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো ঘি। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি পুরো রেডি। এবার আমি খাওয়ার জন্য পরিবেশন করছি। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।